এক হাদিস সাহেব আমারে বলতেছে, হুজুর আপনার ওয়াজ করবার এসে খালি রাজনীতি করেন। আচ্ছা, রাজনীতি ছাড়া কি ওয়াজ নাই? আমি তখন বললাম, হাদিস সাহেব আপনি হজ করবার যায় রাজনীতি করলেন কেন? তখন মাথা থাকতে বলে, হুজুর আমি হজ করবার যাই তো রাজনীতি করিনি। আমি বললাম, করছেন? বলে, কখন করলাম? আমি বললাম, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি যে বলেছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক শারিকা লাক। আপনি বলেন তো হাদিস সাহেব, লাকা ওয়াল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ কি? তাহলে হুজুর এটা তো সবার তালে পড়েছি, এত বাংলা অর্থ জানি না। আমি বললাম, এই শব্দের বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। হজ করার আগে আপনি যে দল করছেন করছেন, অসুবিধা নাই, কিন্তু হজ করার পরে যদি কোনো মানুষের দল করেন তাহলে আল্লাহ আপনার হজ কবুল করবে না। কারণ আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে আপনি স্বীকারোক্তি দিচ্ছেন লাকাওয়াল মুলক লা শারিকা লাক। কোরআন শরীফের 114টা সূরার একটা সূরার নামই হলো মুলক। চা স্টলে বসে গল্প করতেছে আমাকে 5 পেরে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আগামীতে বিএনপি ক্ষমতাতে আসতেছে। এই কথা শুনে আমি বললাম, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সাইড থেকে একজন এসে কয়, হুজুর নাউজুবিল্লাহ কেন? আমি বললাম, পাগলা, এই কথাটা হলো শিরক কথা। এই কথা হলো সম্পূর্ণ শিরক। কেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় তিনি হলেন আমার আল্লাহ। আওয়ামী লীগ যদি ক্ষমতা থাকে তাহলে 24 সালের 5ই আগস্ট পলালো কেন? পলালো কেন? তার মানে বোঝা গেল ক্ষমতার মালিক মানুষ না, ক্ষমতার মালিক কে? এই কারণে আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? সাথে সাথে হুহা না করলে পাপ হবে। এটা কি আমার বাপের কথা বলতেছি না আল্লাহর কথা? তাহলে গোটা পৃথিবীর রাজত্ব, মালিকানা কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপি ক্ষমতায় আসবে না, সবসময় যিনি ক্ষমতায় থাকবেন তিনি কে? আল্লাহ মাঝে মধ্যে কাউকে ক্ষমতা দেয়। আল্লাহ ক্ষমতা দেয়, দিয়ে দেখে কি করে। ক্ষমতা পাইয়া যদি ভুলে যায় যে আমার উপর কেউ আছে, তাহলে বিপদ। আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই জন্য খুব খেয়াল করবেন। আল্লাহ বলতেছেন, জি ওয়াজ অতটা আমি কালেকশন করি না, তা তোমার দাওয়াত না দিলেও ক্ষতি নেই। তুমি মহিলার টাকা না হলে কি হবে? মরদ মানুষ টাকা দিলে হবে। মহিলার উপর আপনার মসজিদে নামাজ পড়ো দেন। আহলে হাদিসের মধ্যে মহিলারও মসজিদে নামাজ পড়ে, কিন্তু হানাফির মধ্যে মহিলা মসজিদ ধার দেশে দেয়, তাহলে আরো টাকা কি করে দিবি? এই মায়ের, এই আপনাকে ওয়াজ করবো তো আমি, এমন ফাতেমার কান্দার ওয়াজ করবো, মা যাই না মা। হায় হায় রে, আসলে মেয়েদের সমস্যা বুঝলেন। সকালবেলা উঠে স্বামী ভাত চাবি, ঘুমোতে করে দে ভাত দে, এখন ভাত দেবার না পারলে যদি কেউ আসবার গেছ চাপাত বাড়ি খাবি, এই জন্য বিপদ তো। ঠিক আছে, আরে সামনে আরো চেয়ার ফাঁকা চলে, সামনে আসেন, পেছন থেকে সামনে আসেন। মহিলাদের মধ্যে আদায় হবে, আমার মায়েদের মধ্যে মাহফিল কমিটির লোকজন যাবেন, মেয়েরা দান করবেন, আমি দোয়া করে দেব যে সমস্ত মেয়েরা আজকে আল্লাহর ঘর মসজিদকে মহব্বত করে দান করবে, আল্লাহ যেন তাকে নবীর দরদের বিবি আমাদের মা উম্মাহাতুল মুমিনিন খাদিজার সঙ্গে আল্লাহ যেন জান্নাত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ না, এটা আল্লাহুম্মা আমিন কোয়া লাগবে। হ্যাঁ, আমার মায়েরা যাবেন কেন? যদি যান তো দান করেই যান। যদি যান, হতে পারে আজকে আপনার জীবনের শেষ দান, হতে পারে না? এখানে এমন কোন আল্লাহর বান্দা আছে যে দাঁড়ায় বলতে পারে, হুজুর আমার বাড়ির সবচাইতে নিকটে, আমি আজকে বাড়িতে যাবার পারবই? একজন লোক দাঁড়িয়ে বলেন, হুজুর এই যে আমার বাড়ি দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়িতে যাবার পারবই, এরকম বলার হিম্মত আছে?
তাহলে এত কাছে বাড়িতে যাওয়ার হিম্মত যদি আপনার না থাকে, এত মশান মারেন কেন? হ্যাঁ, মশান মারা বোঝেন না? খালি বারবার এইরকম দেখে কি দেখেন? 4 তলার ভিত দিছি হুজুর, 3 তলা হসে রড বার করে দিছি। 2 কান্দের 2 ফেরেশতা কয়, পাগলা উপর দিকে তাকাস না, নিচের দিকে তাকা। তোর 4 তালা না, তোর হলো নিচ তালা। ধরে কোন তালা? 1 তালাও না, 1 তালারও নিচে। পিছনে যারা আছেন মশান মারতেছেন, বসেন বসেন বসেন। তোমার এদের মধ্যে আদায় করা লাগবে তো। যাচ্ছে, হ্যাঁ, মায়েরা দিয়ে দেন, দেওয়ার পরে চলে যান, অসুবিধা নাই। আর যারা থাকবে তারা জিতবে ইনশাল্লাহ। যে সমস্ত মায়ের আজকে থাকবে, প্রাণ ভরে কলিজা ভরে তারা ওয়াজ শুনবে, কারণ মাগরিবের পর থেকে আমার জামাই পর্যন্ত একটা ওয়াজও মেয়েদের হয়নি। জোরে কর কথা ঠিক না? একটা হয়নি। তোরা কি জন্য থাকবি? কিন্তু এই মালটা যখন কেবল টেজো টাইছে, ওয়াজ হবেই। আমার যত ক্যাসেট আছে আপনারা শুনে দেখবেন, নারী পুরুষ সমন্বয় করে আমি ওয়াজ করি, কাউকে ঠকাই না। এত কষ্ট করে যারা আছে তারা ঠকে যাবে কেন? হ্যাঁ, সমান দাওয়াত না, আমাকে এক ওয়াজ ওর আর এক ওয়াজ। এবার আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই মালটা কে? এটা এসে খাড়া হলো, কে এটা? কে কে? এরকম এখন থেকে যদি সাইজ করো না পারেন, সামনে বিপদ আছে। এখন থেকে এদের সাইজ করা লাগবে। রাসূল বলেছেন 7 বছর থেকে, কয় বছর? 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে মারিয়া পিটা শিখাও। কি শিখাবেন? মারিয়া পিটা কি শিখাবেন? লেখাপড়া একদম বাগডম ঘটম সাথে এটা শিখাবেন? মারিয়া পিটা নামাজ শিখাও, কারণ বাচ্চারা যদি নামাজ শিখে সে কি হয়ে যাবে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা এবং খারাপি কাজ থেকে বাঁচাই দিতে। আজকের মাহফিল হচ্ছে নামাজের ঘর, মসজিদকে লক্ষ্য করে। জোরে কর কথা ঠিক কিনা? এই জন্য এই বাচ্চাদেরকে বসে আছে কয়টা, এই সাইজ করে রাখবেন ইনশাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। মৃত্যু এবং হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছে এই কারণে, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা। এই পরীক্ষার সাবজেক্টটা হলো সুন্দর আমল। পরীক্ষার বিষয়টার নাম কি? সুন্দর আমল। এখন আপনারা খেয়াল করে শোনেন তো, সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা সমাজের দরকার আছে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই, সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে। সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে চাইলে সুন্দর একটা সংবিধানের দরকার আছে না নাই? আপনার বলেন তো, সবচেয়ে সুন্দর সংবিধানের নাম কি? আরো জোরে। 95% মুসলমানের দেশে মানুষের তৈরি কোনো সংবিধান চলবে না, আল্লাহর কোরআন সংবিধান চালাতে হবে। ধরে কোন কথা ঠিক না? আল্লাহর কোরআন যখন সংবিধান হয়ে আমাদের বাংলাদেশে চলবে, তখন আমাদের চরিত্রটা কেমন হবে, কি রকম ভালো, এটা বোঝানোর জন্য বলতেছি। ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন। বাংলাদেশের মতন 96টা রাষ্ট্র একত্র করলে যত বড় হয়, তত বড় একটা রাষ্ট্রের খলিফা হচ্ছেন হযরত উমর। বাংলাদেশের মতন কত? 96টা বাংলাদেশ একত্র করলে যত বড় এরিয়া হবে, তত বড় এরিয়ার একটা খলিফা হচ্ছেন হযরত উমর। চিন্তা করে দেখেন, সেই মানুষটা মসজিদের মেম্বরে বসে ডান হাতে ডান গালে চড় মারে, বাম হাতে বাম গালে চড় মারে, নিজের গালে নিজেই থাপড়ায়। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। বলে, আপনার অতীতে কি ছিলেন? ওমর ফারুক বলে, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম।
ছাগল চড়াতাম, সন্ধ্যাবেলায় ছাগলগুলো যখন ফেরত আনতাম, আমার খালা আমাকে বলতো, ওমর কয়টা ছাগল নিয়ে গেলে, কয়টা ফেরত আনলে? আমি ছাগলগুলো গুনে দেখি 2-4টা কম, আমি আবার দৌড় দিতাম। ওই ছাগলগুলো খুঁজে খুঁজে কুড়ে এনে যখন খালারে জমা দিতাম, খালা আমার মাথার চুল ধরে বলতো, ওমর যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? একদিন সেই ওমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। এখন বলেন এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে আসল মুসলমান প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। কথা কন না কেন? আসল মুসলমান বোঝেন না? মতিউর রহমান নিজামীকে উকিল এসে বলতেছে, স্যার আপনি একটা দলের আমির, আপনি যদি রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনার দরখাস্ত কবুল করে, তাহলে আপনার ফাঁসি কার্যকর হবে না। নিজামী সাহেব মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো, তুমি যার কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3জন রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো শেখ মুজিবুর রহমান, একটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটা হলো জিল্লুর রহমান, যারা ক্ষমতার থাকতে নিজেরাই মারা যায়। তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চাবে না। উকিল বলতেছে, তাহলে আপনার ফাঁসি হবে। মুচকি হাসিতে বলে, আমার ফাঁসি হবে, কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল কয়, কি কন? ফাঁসি হবে তো মৃত্যু হবে না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তায় যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আল্লাহর রাস্তায় যাদেরকে ফাঁসি দেওয়া হয়, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। আপনারা বলেন তো, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মারা গেছে না জীবিত আছে? মারা যায়নি, মারা যায় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিয়ামত পর্যন্ত বাংলাদেশের মানুষের অন্তরে অন্তরে থাকবে। জোরে কোন কথা ঠিক কিনা? তাকে হত্যা করা হয়েছে, তাকে হত্যা করার পরে তার ব্রিফকেস খুঁজে পাওয়া গেল, জায়নামাজ আর আল্লাহর কোরআন। এই কয়েকদিন আগে যাকে হত্যা করা হলো, আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ওসমান হাদি ভালো। আপনার বলেন তো, ওসমান হাদি মরছে? আমার গ্রামে এই কয়েকদিনের মধ্যে 2টা ছেলে আছে, 2জনের নাম হচ্ছে ওসমান হাদি। দুধের নামে, উত্তর পাড়াতে একটা, দক্ষিণ পাড়াতে একটা, 2টাই ওসমান হাদি। আমি কইলাম, কে রে, এ কি পাইলো? তার ভাইরা বুঝাই দিল যে আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, ওসমান হাদির প্রত্যেকটা ভিডিও দেখবেন, ও কিন্তু কার বিরুদ্ধে সবসময় কথা বলছে? বাংলাদেশের অধিপত্যের পক্ষে, বাংলাদেশকে যারা হরণ করতে চায়, ইনসাফ ভিত্তিক কথা বলেছে। জোরে কর কথা ঠিক কিনা? যার কারণে তাকে হত্যা করা হলে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলতেছে, পথিক, ওমর ফারুক তার চিনে না, বলতেছে, পথিক তুমি যে আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুকের চোখ দিয়ে পানি পড়তেছে, আল্লাহ তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত তার ভুল ধরবার পারবে। জোরে খান না সুবহানাল্লাহ। ওমর ফারুক বলে, রাখাল রে, আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে, ভুলটা যখন স্বীকার করছো, তাহলে আল্লাহ তোমাকে তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ খান না কেন? ভুল স্বীকার করলে তওবা আছে না নাই? আমার বড় ভাই আওয়ামী লীগ করে। 5ই আগস্টে যখন হাসিনা পলে গেল, তখন আমার বড় ভাই দিকে আমার মাদ্রাসার মসজিদ যাচ্ছে, আমি আবার সিসি ক্যামেরা দেখবার পেলাম। মাঝে মধ্যে আমার বড় ভাই কিন্তু আমাকে বলতো, একটু তিরস্কার করে বলতো, হুজুর যে কোনো সময় কিন্তু ধরা পড়বে। তা আমি আমার ভাইকে বললাম, ভাই আপনি কিসের ধরার ভয় দেখান?
তো কই পুলিশ ধরবি রে, র্যাব ধরবি। আমার ভাইয়ের হাত বুকের মধ্যে নিয়ে বললাম, ভাইজান যে কোনো সময় কিন্তু আপনিও ধরা পড়বেন। তো আমাকে বলতে আমি সরকারি দল করি রে। আমি বললাম, আপনি আমার পুলিশ ধরার কথা কন, আর আমি আপনাকে আজরাইল ধরার কথা বলতেছি। ওরে বাবা রে, চমকে উঠলেন কে? পুলিশ ধরলে তাও ছাড়বি রে, কিন্তু আজরাইল ধরলে কিন্তু ছাড়বি না। কথা কন না কেন? তা আমি আস্তে করে নামে এসে দেখলাম আমার ভাই মসজিদের মধ্যে নামাজ পড়তেছে। আমি বললাম, ভাই খবর কি? ভাই আমার তওবা করা। আমি বললাম, কেন? বলে, যেই দলের মেম্বার থেকে প্রধানমন্ত্রী বলে যায় এই দল আমি আর নাই। আমি বললাম, ভুলটা তখন বুঝবার পারছেন, তাহলে আপনাকে আল্লাহ তওবা করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ কন না কেন? কি যারা ভুল বুঝবে তাদের আল্লাহ তওবা করার সুযোগ আছে না নাই? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছেন, তাহলে আল্লাহ আপনাকে তওবা করার সুযোগ দিল। ওমর ফারুক বলে, রাখাল তাহলে আমি তওবা করতেছি। রাখাল বলে, আপনি মূর্খ মানুষ, আপনি তওবা কেমনে করবেন? আমি তওবা করাই, আপনি আমার সঙ্গে তওবা পড়েন। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যারা সতর্ক থাকে না তারা হলো সব চাইতে বড় মূর্খ। সুবহানাল্লাহ কন না কেন? ওমর ফারুক বলে, রাখাল আসলেই আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা এখনো মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, এখনো যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, আপনারা ফজর পর্যন্ত বাঁচবেন তার গ্যারান্টি আছে? এখান থেকে বাড়ি যাওয়ারই গ্যারান্টি নেই। তাহলে আপনি ইচ্ছা করে মাগরিব আর এশা বাদ দিয়ে ওয়াজ শুনতেছেন। আমি সবাইকে কিন্তু বলতেছি না, যারা পড়েনি তারকেও বলতেছি। কে ভাই? তাহলে এই মুহূর্তে তওবা করার দরকার আছে না নাই? তওবা করেন, আল্লাহ ফজর থেকে আর নামাজ বাদ দিব না। আল্লাহ বলে, যত নামাজ না পড়ার পাপ হয়েছে এই তওবা করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। এখন সবাই আমার সঙ্গে যারা পড়েছি, এখন অনেকে বলতে আমরা তো মাগরিব এশা পড়ছি হুজুর, যেভাবে পড়া দরকার হয়তো সেভাবে পড়তে পারি নাই। এদিন সকলে মিলে আমরা একটু তওবা করব। পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন ভাই, তওবার সময় বসা ভালো। বসেন না কেন? আরে হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের হেদায়েত জান্নাত পাওয়ার ওসিলা। ধরে কোন কথা ঠিক কিনা? হতে পারে কি পারে? এজন্য সবাই একটু আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ। পড়েন সবাই, পড়েন সবাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসতেছে কেন? রাখাল বলতেছে, তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। ওমর ফারুক বলতেছে, কি বললা? রাখাল বলতেছে, তওবা করার পরে আবার মুনাফিকি করলে। ওমর, এই রাখাল, এই মুখে যা আসে তাই বলিস মিয়া, আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে, লিমা তাকুলু মা লা তাফালুন, তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি চিন্তা করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখনই তুমি আমাকে রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে না। যার প্রমাণ আমি নিজে। আপনার বাইকওয়ালা টেস্ট থেকে কেবল নামছি, ইতিমধ্যে এক লোক 100 টাকার কর করা নোট আমার হাতত দিয়ে কয়, হুজুর দোয়া করেন, হুজুর আল্লাহর হস্তে একটু দোয়া করেন। আমি, কি দোয়া বাবা? টেকা দেখে তো খুব ভালো লাগে, চকচকা টেকা তো পকেটের থেকে বলছি, কি দোয়া? হুজুর আমার বইয়ের ফাটে একটা বাচ্চা আছে, আপনি দোয়া করেন আল্লাহ যেন পুত্র দেয়। এমন দোয়া আমার কাছে আছে, আমাকে আল্লাহ 3টা মেয়ে দিছে, এখন পর্যন্ত আমার ছেলেই নেই। আমি চিন্তা করে দেখলাম, আমার দোয়া যদি পুত্র হতো তাহলে আল্লাহ আমাকে একটা দিত। উনি তো আর আমার খবর জানে না। আমি পকেটটা 200 টাকা বের করে দিয়ে দিলাম। বললো, হুজুর আমি তো টেকা চাইনি, দোয়া চাইছি। আমি বললাম, পাগলা তুইও যা, আমিও তাই। বলে, আপনি হলেন বক্তা, আমি হলাম শ্রোতা, কেমনি এক হলাম? আরে পাগলা, আমি পরপর 3টা মেয়ের বাপরে। প্রথম মেয়ে হওয়ার পরে বড় যখন বইয়ের পেটে বাচ্চা আইছে, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ একটা পুত্র দাও, আবার আল্লাহ কন্যা দিচ্ছে। পরে আবার যখন পেটে বাচ্চা আসলো তখন একই দোয়া করলাম, কিন্তু কাম হয়নি। তখন কয়, হুজুর তাহলে আপনি টাকা আপনি না, আমারটা আমাকে দেন।
ওরে যখন 100 টাকা দিছি, মারতেছে দৌড়। আমি হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে ওই হুজুরের কাছে যাবো যার বেটা ছাগল আছে। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো মাজারে না, পাবার যদি চাও তাহলে মালিকের কাছে চাও। রাখাল হযরত উমরকে বলে, পথিক, সত্যিই যদি উটের এক পেয়ালা দুধ আল্লাহর রাস্তায় পাবার চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তায় উটের এক পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই, অত দূর কষ্ট করে মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হেসে বলে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? রাখাল হযরত উমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত উমরকে চেনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পাই, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছ, আর মালিক বাদ দা তোমাকে উটের এক পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে গোপনে তোমাকে 2 টাকা দেব, আর তুমি গোপনে উটের এক পেয়ালা দুধ দিবে। পারবে না, ওমরের গুপ্ত বাহিনী ধরতে পারবে না। রাখাল চিল্লে বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল, আমার মধ্যে ভণ্ডামির কি দেখলা? রাখাল বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। ওমর ফারুক এক দৌড় পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত সালাতুল শুকুর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস প্রত্যেকটা মুসলমানের কলিজার মধ্যে থাকবে। কেউ না দেখলো দেখতেছে কে? আল্লাহ। আমি এতক্ষণ রাখাল দেখিনি আল্লাহ, আমি রাখালের মধ্যে তোমার কোরআন শরীফ দেখতে পাইছি আল্লাহ। আসলে কোরআন তো কাগজে লেখা কিতাব না, কোরআন হলো বাস্তব, যখন কোরআন অনুযায়ী মানুষ চলবে। আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। এই বলে ওমর যখন কাঁদতেছে, পিছনে রাখাল এসে বলতেছে, পথিক, কান্দা লাভ নাই, তুমি যতই কান্দো তোমাকে উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাচ্ছি, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতেছে, আমার চাহিদার কথা শুনে তোমার লাভ কি? ওমর ফারুক বলতেছে, ভাইজান, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নেই, ভালো কোনো খাওয়া নেই, তুমি উঠদুম্বা চড়াও রোদে পুড়ে পুড়ে, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? সঙ্গে সঙ্গে রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদার কথা যখন শুনতে চাও, আমার চাহিদা হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, পাগল, আমি হলাম মূর্খ, আমি মূর্খ, তুমি যে চাহিদার কথা কোরআনের আয়াত দিয়ে বললে আমি তো বুঝবার পারলাম না। রাখাল বলতেছে, তুমি আসলেই মূর্খ। আরে পাগলা, এই আয়াতের মধ্যে আমি 2টা চাহিদার কথা বলছি। 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতি হাসানা। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই হযরত উমরকে যদি খালি একটা বার দেখতে পাইতাম তাহলে আমার দুনিয়ার জীবন আল্লাহ শান্তিময় করে দিত। রাখালের 1 নম্বর চাহিদা কি দেখবে? হযরত উমর মানে একজন ভালো নেতা দেখা। কি দেখা? আপনারা কি দেখবার চান? ভালো নেতা বাংলাদেশে দেখবার চান? কথা কর না কেন চান? ভালো নেতা দেখবার গেলে একটু মনোযোগ দেন। রাখাল বলতেছে, আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। ওমর ফারুক এক দৌড়ে গিয়ে রাখালের হাতটা আমার দিকে তাকান, এভাবে খপ করে ধরছে, ধরেই 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলতেছে, পাগল নাকি?
আমার ঘামা হাতে তুমি 3 বার চুমা দিলে। উমর ফারুক বলে, রাখাল ভাই 2 নম্বর চাহিদা আল্লাহ তোমার পুরা করছে, মরার সঙ্গে সঙ্গেই আল্লাহ তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। আপনারা তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ কয় না। উমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমারে জান্নাত দিবে, তুমি সুবহানাল্লাহ কও না কেন? রাখাল বলতেছে, মরার পরে আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই বাকি কথা শুনে আমি সুবহানাল্লাহ কই না। ওমর ফারুক বলে, তুমি তাহলে কি শুনবার চাও? রাখাল বলতেছে, হযরত উমরকে একবার দেখবার চাই, সে নগদ কথা বলতে তোমার কোন জাকাত বাজে? মরে গেলে জান্নাত, এ কথা সবাই বলবার পারে, কারণ মরে গেলে জান্নাত এটা নগদ না বাকি। কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর, এটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, এখন যদি বলি আমি ওমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। এ জায়গার কোনো গল্প চলবি না বাবা। কি সাউন্ড ঠিকই আছে? একটু কান ফেলে শোনেন, মনোযোগ দিয়ে শোনেন, বুঝলেন? মনোযোগ না দিলে তো খুব খেয়াল করবেন। যে রাখাল হযরত উমরকে তওবা পড়াইছে, জোরে কোন কি পড়াইছে? যে রাখাল হযরত উমরকে মুনাফিক কইছে, যে রাখাল হযরত উমরকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হার্ট ফেল করে মরাও সারা। উমর ফারুক যে রাস্তা দিয়ে যায়, ওই রাস্তা দিয়ে শয়তান কয়দিন যায় না? ওমর ফারুকের চেহারার মধ্যে ভয় আছে না নাই? শয়তান দেখলে পালায়া যায়। এখন যদি বলে রাখাল আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি কি করব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো, তাহলে তুমি হিকমত অবলম্বন করো। ওমর ফারুক বলে, রাখাল ভাই সত্যি যদি ওমরকে দেখবার চাও, তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবে, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন প্রত্যেকটা এমপিকে ওই এলাকার বড় মসজিদের ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। কি যিনি তিনি নেতা হতে পারবেন না ভাইজান। এই জন্য সবাই তো চায় না কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, কারণ কোরআন দিয়ে যখন শাসন চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, যিনি তিনি এমপি হতে পারবেন না। এমপি হওয়ার আগে ইমামতি করার যোগ্যতা থাকা লাগবে। আমার কথা কি বুঝতে পারছেন? ওমর ফারুক কি বলতেছে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও, তাহলে তুমি কুঠি যাও, সংসদ ভবন যাও, গণভবন যাও। এ কথা বলে নাই, বলেছে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করবা। ফজর যখন সামনে কাতারে আদায় করবা, মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা, যেই মানুষটা ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতন কান্দে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দাত নামাজ পড়ি, আমি মসজিদের ভিতরে কোনোদিন ঢোকার সাহস পাই না। মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতে, রাখাল ভাই তুমি বারান্দায় নামাজ পড়ো, তুমি কম দামি, আর মসজিদের মধ্যে নামাজ পড়ে এরা বেশি দামি। এই উল্টা কথা তোমাকে বুঝালো কে? আপনারা খেরের উপর বসে ওয়াজ শুনতেছেন, আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি। আমি দামি, আপনারা কম দামি, এই কথা আপনাদের কে বুঝাইলো? হাসরের ময়দানে হয়তো দেখা যাবে অনেক বক্তাকে আল্লাহ তক্তা বানায় জাহান্নাম দিবে, আবার অনেক শ্রোতাকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাসূল কান্দারুল ওসমান, সবই যদি আল্লাহকে দিলা, তাহলে তোমার জন্য কি রাখলাম? ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একজন মুসলমানের জন্য আল্লাহ রাসূল থাকলে যথেষ্ট, আর কোনো কিছুর দরকার নেই। কারণ আজকে আমি আছি, আগামীকাল থাকবো না, তাহলে যেইটা আমার জন্য লাভ সেইটা আমি করতে চাই। ভাইজান একটু খেয়াল করবেন, নবী কান্দের বলে, আল্লাহ ওসমানকে দেওয়ার মতন আমার কিছুই নাই, আপনি কি দিবেন এখন বলেন? আল্লাহ বলেন, হাবিব আমার গানি ডিগ্রি আমি ওসমান রে দিয়া দিলাম।
ওসমান গনি বলতেছে, রাখাল ভাই, তোমার হাতটা ধরে আমি দাঁড়িয়েছিলাম। ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, আর তুমি মুয়াজ্জিন সাহেবের আকামত শেষই হয় নাই, তুমি আল্লাহু আকবার লোকমা দিলে। রাখাল বলতেছে, এই কারণেই লোকমা দিলাম, কারণ যেই লোকটা আমাকে বলল সামনে কাতারে নামাজ পড়লে ওমরকে দেখতে পাবা, সেই প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই। এখন তোমরাই বলো, উমরের জায়গায় যদি ওই প্রতীককে আমি দেখতে পাই, তার লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিয়া ওই প্রতীককে মেহরাব থেকে সরাই দিব। ওই জায়গায় হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবী মসজিদের মধ্যে কাঁদতেছে। সবাই যখন কান্দে, রাখাল চিল্লায় বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা প্রতীক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল তেমনি মেহরাবের মধ্যে পড়ে গিয়ে কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি। ইয়া আমির আল মুমিনিন, আমি আপনাকে মুনাফিক কইছি। ইয়া আমির আল মুমিনিন, আপনাকে আমি ভণ্ড কইছি। এত কথা বলেছি গো আমির, কদম রাখালকে আপনি কিছুই বলেন নাই। সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, কে রে, কে রে, কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? সমস্ত সাহাবীরা যখন চিল্লায় এমন কথা বলতেছে, কারণ যে রাস্তাতে ওমর গেলে শয়তান 40 দিন যায় না। রাসূল বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, লাউ কানা ওমর, আল্লাহ ওমরকে নবী বানাই দিত। সে ওমরকে তওবা পড়ানোর কথা কে বলে? কে মুনাফিকের কথা বলে? কে ভণ্ডের কথা বলে? কে রে? সবাই যখন চিল্লায় উঠছে, এমন সময় উমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করে নবীর অনুসরণ করো। আমি যদি তোমাদের আমির হই, তোমরা কি আমাকে মানো? সমস্ত সাহাবী বলতেছে, একবার না 1000 বার আপনাকে মানি। উমর ফারুক বলতেছে, আমাকে যদি মানো, তাহলে যেই লোকটা আমাকে তওবা পড়াইছে, যেই লোকটা আমাকে মুনাফিকের কথা বলতেছে, যেই লোকটা আমাকে ভণ্ডের কথা বলতেছে, অবশ্যই আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে, আল্লাহর কোরআন দিয়ে এর বিচার হবে। এই বিচার কি তোমরা দেখতে চাও? সমস্ত সাহাবী হাত তুলে বললেন, ইয়া আমির আল মুমিনিন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। আপনাকে কেমনে তওবা পড়াইলো, আপনারে কেন মুনাফিক কয়, আপনারে কেন ভণ্ড কয়, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। ওমর ফারুক বললেন, এই বিচারটা দেখবা ফজরের নামাজের আগে না পরে। এই বিচারটা তোমরা কখন দেখবা? ফজরের নামাজের আগে দেখবা না পরে দেখবা? সমস্ত সাহাবীরা বলতেছে, আমির আল মুমিনিন, আকামত যখন হয়ে গেছে, তাহলে আগে নামাজ, তারপরে বিচার দেখব। ওমর ফারুক বললেন, কারা কারা বিচার দেখবা? সমস্ত সাহাবীরা হাত তুলে বললেন, আল্লাহর কোরআনের বিচার আমরা দেখতে চাই। একটা রাখাল হয়ে আপনাকে তওবা পড়ালো কেমনে, আপনাকে মুনাফিক কেমনে কয়, ভণ্ড কেমনে কয়? ওমর ফারুক বললেন, তাহলে ফজরের 2 রাকাত নামাজ পড়ানোর পরে আমি তোমাদেরকে দেখাবো। সমস্ত সাহাবীরা যদি দেখার জন্য উদ্গ্রীব হয়ে যায়, আমার সামনে যারা বসে আছেন ভাইজান, বাংলাদেশে বহু বিচার দেখলেন, আজকে 10 মিনিট পরে এই আল্লাহর কোরআনের বিচার আমি আপনাদের দেখাবার চাই। কারা কারা দেখবেন আল্লাহকে একটু হাত তুলে জানান। যারা দেখবেন তারা হাত তুলবেন, যারা দেখবেন না খবরদার হাত তুলবেন না। লিল্লাহে তাকবীর, হাত নামান। 10 মিনিট পরে কোরআন দিয়ে বিচার হবে। রাখালের এই বিচার দেখার জন্য সবাই হাত তুলছেন। কারা কারা দেখবেন না তারা হাত তুলেন তো। তার মানে সবাই দেখবেন। এই 10টা মিনিট আল্লাহর ঘর মসজিদের জন্য আপনাদের কাছে, এখানে যারা বসে আছেন ভাইজান, এখানে যারা বসে আছেন, বাপমা যাদের কবরে গেছে, বাপমা যাদের কবরে গেছে, দাদা দিদি কবরে গেছে, আল্লাহর ঘর মসজিদের উন্নয়ন কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করবেন। আপনি 500 টাকা দান করলে একটা কোরআন শরীফ সম পরিমাণ দান করার সওয়াব আল্লাহ আপনাদের বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান মসজিদে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান। আপনাকে কোরআন শরীফ দেওয়া লাগতেছে না, কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন। বাপ মা মারা গেছে, বাপ মার কথা মনে করে দান করেন ভাইজান, বাপ মায়ের কথা মনে করে। জি মাশাআল্লাহ, বলা মাত্র টেজের উপর থেকে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। বাপ মা মারা গেছে, 2 জনে, বাপ মা 2 জনেই কবরে চলে গেছে। আল্লাহ বাপ মার রুহের মাগফিরাতে আল্লাহ দানকে কবুল করে নেন। বাপ মার কবরকে জান্নাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফজরের নামাজ শেষ, প্রত্যেকটা সাহাবী তাকায় আছে।
যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমর বিচার করবে রাখালের। যে রাখাল তাকে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, উমর যখন সাহাবী ছিল তখন সবচাইতে গরম ছিল। যেদিন থেকে হযরত উমর মদিনার খলিফা হয়েছে সেদিন থেকে উমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। সুবহানাল্লাহ কর না কেন? দায়িত্ব পাওয়ার পরে ভালো হয় রে। আর আমাদের বাংলাদেশের দায়িত্ব পাওয়ার আগেই ভালো। গরিবের বন্ধু, সমাজ সেবক, জনদরদি। হায় হায়, আমার কাহালু নন্দীগ্রামের এক নেতা গাড়ির থেকে নামছে, গাড়ি ব্রেক করে নামে ফকিরক সালাম দিছে। সালাম আলাইকুম চাচা, কেমন আছেন? ফকির খালি চারিদিকে মাথা ঘুরে। নেতা বলে, চাচা কি দেখেন? বলে, কাক সালাম দিলা? কা আপনাকে দিলাম, কা ভিক্ষা করে খাই। ভোটের আগে আপনিও তো হামু হতে। এই রে নেতা ভাই, আহ কি চরিত্র রে! ভোটের আগে এত ভালো, যাকে পায় তাকেই সালাম দেয়, জানেন? কিন্তু যেই ভোট পায় নেতা হয়ে যায়, আর নেতা এলাকা থাকে না, নেতা থাকে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসে, সায়েন্সের অত্যাচারে একটা গরিব নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা ঠিক কি না? এরা কিন্তু নেতা না ভাই, এরা হলো বসন্তের কুকিল। আদর্শের নেতা হলে ওমর ফারুক আগে গরম ছিলেন, কিন্তু যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইলেন সেদিন থেকে তার মতো নরম মানুষ কেউ নাই। এক টানে রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের কপালে চুমা খায়, রাখালকে বুকের মধ্যে নিয়ে রাখালের ঘাড়ে চুমা খায়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, যেই লোকটা আপনাকে তওবা পড়ানোর কথা বলতেছে, মুনাফিকের কথা বলতেছে, ভণ্ড হওয়ার কথা বলতেছে, এত বড় বড় কথা বলার পরে লোকটাকে বিচারের নামে আপনি বুকের মধ্যে নিয়ে কপালে চুমা খেয়ে আমাদের কি দেখাইলেন? ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পিছনে একটাই মাত্র কারণ, আমি সেদিন রাখালকে দেখি নাই, রাখালের ভিতরে আমার আল্লাহর কোরআন দেখতে পাই। এই কোরআন শুধুমাত্র ওয়াজ শোনার কোরআন না, এই কোরআন হলো বাস্তবে গ্রহণ করার নাম। এই জন্য ভাইদের আমরা সবাই বলবো, স্বাধীনতার পরে 54 বছর আমরা বহু দেখলাম, কিন্তু আগামীতে যে কোরআনের ওয়াজ শুনতেছে, এই কোরআন বাস্তবে বাংলার জমিনে একটু আমরা আমল করে দেখতে চাই। আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, তোমার বান্দারা কত কষ্ট করে মেহনত করে আজকের জান্নাতের বাগান লাগাইছে তোমার মসজিদকে সুন্দর করার জন্যে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনে কেরাম, তাবা তাবিনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকলের আরওয়াহ হাদিয়া কবুল করো। ও দরদি আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে গেছে, ছোট্ট একটা শব্দ মা, এই নামের মধ্যে কি মধু, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেল, মায়ের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দাও। দরদের বাবা যাদের কবরে চলে গেছে, বাড়ি গাড়ি সহায় সম্পত্তি সব থুইয়া আমাদের সব দিয়ে এতিম হয়ে বাবা যাদের কবরে চলে গেল, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার ঘর মসজিদকে কবুল করে নাও। তোমার মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে লক্ষ লক্ষ টাকা, এমনকি গামছার মধ্যে 10টা টাকা হলেও যারা দান করেছে, আল্লাহ সব দানগুলোকে জান্নাতের বিনিময়ে তুমি কবুল করো।
আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো, বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করো, মসজিদ কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুসল্লি, আল্লাহ সবাইকে তুমি কবুল করো। আমার সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে, আবেদা সালিহা পর্দা নিশে কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আল্লাহ আমি অসুস্থ, আজকের মাহফিলের প্রধান অতিথি অসুস্থ, আল্লাহ সবাইকে সুস্থতা দান করো। আল্লাহ কে কোন নিয়তে হাত তুলেছে সকলের নেক নিয়ত, নেক আশাকে আল্লাহ তুমি কবুল করো। একটা মিনিট একটু নিজের দিকে তাকায় দেখেন, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।